সেদিন ছিল তর্পণের দিন, তাই রাজসভা বন্ধ ছিল। অনেকেই গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছে তর্পণ করার জন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রও গিয়েছেন, গোপালও গিয়েছে। যার যেমন সামর্থ্য অনুযায়ী কেউ তামার কোষা, কেউ বা রূপো সোনার কোষা দিয়ে তর্পণ করছে। গোপাল তর্পণ না করে একবার এর কাছে একবার ওর কাছে গিয়ে তর্পণ দেখছে। এদের মধ্যে একজন গোপালের এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল, তোমার মতলবটা কী হে? তর্পণ না করে জোয়ারের গুয়ের মতো একবার এদিক একবার ওদিক ভেসে বেড়াচ্ছ। গোপাল এই কথা শুনে বলল, সকলেই তর্পণ করছে, আমি ঠিক করতে পারছি না কার কোষায় উঠব। গোপালের এই সরস কথায় সকলেই হো হো করে হেসে উঠল। মহারাজ কাছেই ছিলেন, তিনি বললেন, কেমন জব্দ, গোপালের সঙ্গে আর লাগতে যাবে? সকলেই একদম চুপ। মহারাজ গোপালকে বললেন, তর্পণ শিখে কাল সকালে গঙ্গার ঘাটে এসো, আমি তোমাকে একখানা সোনার কোষা দেব, তোমাকে আর গু হয়ে ভেসে বেড়াতে হবে না। পরদিন মহারাজ তার প্রতিশ্রুতি মতো সোনার কোষা দিয়েছিলেন এবং গোপালও সেই কোষা দিয়ে পরের বছর তর্পণ করেছিল।